নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে স্বাস্থ্যকর প্রসেসে বেলের শরবত তৈরি করবেন। বেল অনেক অনেক উপকারী। এই রেসিপিতে দেখবেন কিভাবে বেলের শরবত তৈরি করলে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর হবে, আর কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন, আর কি কি উপকার পাবেন সব বিস্তারিতভাবে বলবো ও দেখাবো। স্বাস্থ্যকর শরবত তৈরির জন্য এখানে পাকা বেল নিয়েছি। বেল নাকের কাছে নিলে যদি সুন্দর গ্রান পান তাহলে বুঝবেন বেল পাকা। এখন শক্ত কিছু দিয়ে বাড়ি দিয়ে বেল মাঝখান দিয়ে ফাটিয়ে নিতে হবে। এরপর একটা চামচের সাহায্যে বেলের ভেতরের শ্বাস একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বেলের শরবত কিন্তু অনেক উপকারী। বেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বেলে আছে ফেনোলিক কম্পাউন্ড, যা অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। পাকা বেলের শরবত খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়। বেলের ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে, এতে হজম শক্তির উন্নতি হয়। পাকা বেলে রয়েছে আলসার উপশমকারী উপাদান। যাদের এই সমস্যা আছে তারা বেলের শরবত খেলে উপকৃত হবেন। যাদের পাইলস, অ্যানাল, ফিস্টুলা ইত্যাদি মলদ্বারের রোগ আছে তাদের জন্য বেল ভীষণ উপকারী। পাকা বেলে রয়েছে মেথানল নামক উপাদান, যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। বেলের শরবত খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। এছাড়া পাকা বেল রক্ত শুদ্ধ করতে সাহায্য করে। বেল ভিটামিন সির একটি উৎস, তাই এটি খেলে ভিটামিন সির অভাবজনিত রোগ যেমন স্কারভি প্রতিহত হয়। বেলে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, এটি যক্ষ্মা নিরাময়ে ভূমিকা রাখে। ক্লান্ত শরীরে কর্মশক্তি ফিরে পেতে পাকা বেলের শরবত কার্যকারী ভূমিকা রাখে। এছাড়া রয়েছে আরও অসংখ্য উপকারিতা। এরপর হাত দিয়ে কচলে নরম করে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে কচলালে সহজ হবে কাজটা। পানি দিয়ে ভালোভাবে কচলে নিতে হবে। এর ফলে বেলের বিচি ও আঁশগুলো আলাদা হয়ে আসবে। ভালোভাবে কিছুক্ষণ কচলে নেওয়া হয়ে গেলে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বিচি ও আঁশগুলো আলাদা করে নিব। দেখুন আমি আলাদা করে নিয়েছি। এখন এটা অনেক ঘন আছে, তাই এক্সট্রা পানি দিয়ে পছন্দ মতো ঘনত্বে নিয়ে আসব। অনেকে শরবত বেশি পাতলা করে, অনেকে আবার শরবতটা ঘন রাখে। পানি দেওয়ার পর দিচ্ছি সামান্য বিট লবণ। এরপর দিচ্ছি চিনি। এটা আখের লাল চিনি, মোটামুটি স্বাস্থ্যকর। স্বাদ মতো চিনি দিবেন, আমি 2 টেবিল চামচ দিলাম। এরপর দিচ্ছি 1 কাপ জাল করা গরুর দুধ। দুধ পছন্দ না করলে না দিবেন, দুধ না দিলেও অনেক স্বাদ হবে শরবতটা। এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। এছাড়া ডায়রিয়া, আমশায়, জন্ডিস, যক্ষ্মা, অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল। তাই গরমের এই সময় সকালে নিয়মিত খেতে পারেন বেল অথবা বেলের শরবত। দিনের শুরুতে অনেক স্বাস্থ্য সচেতন মানুষেরই প্রথম পছন্দ বেলের শরবত খাওয়া। খালি পেটে এ শরবতটা খেলেই সবচেয়ে বেশি উপকার। চাইলে কিছু আইসবার দিয়ে শরবতটা ঠান্ডা করতে পারেন, তবে আমি দিচ্ছি না। আমি এভাবেই গ্লাসে ঢেলে পরিবেশন করব। এই শরবত অনেক অনেক উপকারী। বেলের সিজনে এটা নিয়মিত খাওয়া উচিত। সবাই নিরাপদ খাবার খান, কি খাচ্ছেন জেনে বুঝে খান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।